না সেই কথাটি হলো আজ প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু ঘটবে। কে বলছে গো? রাজা পরীক্ষিত। কাকে বলছে? রাজা পরীক্ষিত কাকে বলছে? সুখদেব গোস্বামীকে। কেন না, রাজা পরীক্ষিত একদিন মৃগয়ায় বেরিয়েছে, আর মৃগয়ায় বেরিয়ে তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে। তৃষ্ণায় কাতর হয়ে একটু জলের জন্য কি করছে মা, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। জলের খোঁজ করছে, জল পাচ্ছে না, এদিক ওদিক ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে দেখলেন একটি ছোট্ট কুটির রয়েছে। আর কুটিরের মধ্যে গিয়ে ডাক দিলেন কেমন করে, মুনিবর, 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 আপনি কি বাড়িতে আছেন? ওমা মুনিবর কি করলেন? ধ্যানে বসেছে। আর যখনই মুনিবর ধ্যানে বসেছে মা, ধ্যানে বসলে তো আর সাড়া দেওয়া যায় না গো। তো সে বারবার বলছে আমায় একটু জল দাও, আমার বড় পিপাসা পেয়েছে, আমায় একটু জল দাও। মুনিবর মা শুনতে পেল না। যখনই শুনতে না পেয়েছে, রাজা পরীক্ষিত কি করেছে, রাগে ক্রোধে হয়ে মানে তাড়াতাড়ি করে পাশে পড়ে থাকা একটি মৃত সর্প নিয়ে আর মুনিবরের কণ্ঠে জড়িয়ে দিল। যখনই মুনিবরের কণ্ঠে জড়িয়ে দিয়েছে, সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল একটি ছোট্ট ছেলে। কে? শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি। আর সিংহী মুনির একটি ছোট্ট বেলাকার বন্ধু, সে যাচ্ছিল ওই পথ দিয়ে। সে যখনই দেখেছে পিতার গলায় মৃত সর্প জড়ানো, ছুটতে ছুটতে গিয়ে ডাক দিল সিংহী, সিংহী তুই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, দেখ তোর পিতার গলায় কেউ মৃত সর্প জড়িয়ে দিয়েছে। যখন এই কথা বলেছে আমার সিংহী মুনি আর থাকতে পারলে না, ছুটতে 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 এসে সেই মুনিবরের আশ্রমে পৌঁছে চিৎকার করে বলে, পিতা তোমার গলায় মৃত সর্প কে জড়িয়েছে? কার এত বড় সাহস তোমার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছে? তবে তুমিও শুনে রাখো পিতা, তোমার গলায় যে মৃত সর্প জড়িয়ে দিয়েছে, 7 দিনের মধ্যে তার প্রত্যেক 7 বছরের মৃত্যু ঘটবে, ঘটবে, ঘটবে। যখন কথা বলেছে মা, শ্রমিক মুনি আর চমকে উঠেছে। চমকে উঠে বলছে, পুত্র, পুত্র, এ তুমি কি অভিশাপ দিলে? যার রাজ্যে বাস করছি আর তাকেই তুমি অভিশাপ দিলে? পিতা, আমি তো না জেনে অভিশাপ দিয়েছি। বলে, শোনো পুত্র, দোষটা আমারই ছিল। বারবার জলের জন্য একটু কাকুতি মিনতি করছিল। আমি কি করছিলাম গো? ধ্যানে বসেছিলাম। আমি আর উঠে তার একটু জল দিতে পারিনি। বলে, তুমি যেমন অভিশাপ দিয়েছ ঠিক তেমন এই সংবাদটা রাজা মশাইকে জানিয়ে আসে। সিংহী মুনিমা ছুটতে ছুটতে গিয়ে রাজ দরবারে চিৎকার করে উঠলেন, রাজা মশাই, রাজা মশাই। রাজা মশাই মা বাইরে বেরিয়েছে। বাইরে যখনই বের হয়েছে, রাজা মশাইকে বলছে, রাজা মশাই, তুমি আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়েছ, তাই আমি তোমায় অভিশাপ দিয়েছি, 7 দিনের মধ্যে তোমার মৃত্যু ঘটবে, ঘটবে, ঘটবে। রাজা মা হেসে উঠেছে, চিৎকার করে করে হেসে উঠে বলছে, আমি এক এমন ব্যক্তি যে কিনা নিজের মৃত্যুর কথা জানতে পেরেছি। পৃথিবীতে এমন মানুষ আছে যে কিনা নিজের মৃত্যুর কথা জানতে পারে, কিন্তু সেখানে আমি জানতে পেরেছি। তবে কি জানো, দুঃখ শুধু আমার একটাই, আমি সারা জীবন টাকা পয়সা আর কি করলাম গো, গাড়ি বাড়ি পরিবারকে নিয়ে চলতে 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 আমি কৃষ্ণ নাম ভুলে গেছি। আমি কৃষ্ণ নাম ভুলে গেছি। কিন্তু এই যে আমি এত বড় পাপ করেছি, আমার যে দেহটা পাপে পরিপূর্ণ, এটা শুদ্ধ হবে কি করে? ছুটতে
ছুটতে ছুটতে চলেছেন কোথায়? সবকিছু পুত্রের হাতে ত্যাগ করে রাজ দরবার থেকে ছুটতে ছুটতে চলেছে সরস্বতী নদীর তীরে। আর সরস্বতী নদীর তীরে আছাড় দিয়ে পড়লেন তার কাছে গো সুখদেব গোস্বামী। গুরুদেব, গুরুদেব সবকিছু ঘটনা আমার গুরুদেবকে বললেন। গুরুদেব বললেন, বেশ, তুমি চিন্তা করো না, এই 7 দিন ব্যাপী আমি তোমায় কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করাবো, যাতে তুমি এই পাপ থেকে মুক্তি পাও। সুখদেব গোস্বামী ও রাজা পরীক্ষিতকে 7 দিন ধরে কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করিয়েছে। তার মধ্যে আজ এই দিনটি, এই সময় যে রাসলীলা আমরা আস্বাদন করছি, এই রাসলীলাও শ্রবণ করিয়েছে। তাই আপনারা যেখানে যারা বসে রয়েছেন, আপনাদের আসনটা আমার বড় যত্নের। কেন? ওই আসনে বসতে গেলে বহু জন্মের সুকৃতির ফল লাভ করতে হয়। আপনারাই ভাবুন মা, আমি হয়তো জানি না এই আশেপাশে গ্রামটা কত বড়, তবুও বলি বাবা, সবাই কিন্তু আসতে পারেনি হরিবাসরে। যারা এখানে উপস্থিত হয়েছে তারা গোবিন্দর কৃপা লাভ করেছেন বলেই এখানে উপস্থিত হয়েছে। তাই আপনারা যেখানে বসে রয়েছেন, এটি হলো রাজা পরীক্ষিতের আসন। আর আপনারা যে আমাকে কৃপা করে, দয়া করে যে এখানে উপস্থিত করেছেন বা এই কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করাবার জন্য এনেছেন, আমার এই আসনটা হলো সুখদেব গোস্বামীর আসন। তাই বাবা যত্ন সহকারে বসতে হবে, আর শঙ্খধ্বনি, উলুধ্বনি, করতালি সবকিছু দিতে হবে। নিতাই গৌর